আজকে যেহেতু শুক্রবার তার জন্য ভাবছি মুরগি রান্না করব, পোলাও রান্না করব আর কাবাব বানাবো। তো এখানে মুরগির মশলা রেডি করে আমি বেরেস্তা করতেছি পোলাওর জন্য আর মুরগির জন্য। তারপর এখানে আলু সিদ্ধ দিছি কাবাবের জন্য। বেরেস্তা প্রায় হয়ে গেছে, আমি এখন একটা বক্সে উঠায় রাখবো। এখন মুরগির জন্য আমি তেলে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, তারপর টমেটো দিব। আর মশলা যে আমি একটা বাটিতে মাখায় রাখছিলাম ওইটা আমি দিব গুলে। আমি ডাইরেক্ট শুকনা মশলা আর কি দিব না। কোরমা তরকারি দুইটা স্টাইলে আর কি আমি আজকে মুরগিটা রান্না করব, মিক্স আর কি। এই যে এখন আমি লবণ দিলাম, তারপরে যে ওই মশলাটা যে মাখায় রাখছিলাম ওই মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া দিব। তো এই টক দই ফ্রিজে থেকে পাইছিলাম কিন্তু বরফ, অল্প একটু দিতে পারছি। তারপরে যে এখন ফার্মের মুরগি রান্না করতেছিলাম, তো ফার্মের মুরগি দিয়ে এখন নাড়াচাড়া দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর পোলাও রান্না করব। ঘি দিছি, মশলা দিলাম, পেঁয়াজ দিছি, এরপর একটু আদা রসুন বাটা দিলাম। আসলে ধোয়ার কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। আর এখানে একটু গাজর কুচি দিছি, ডিপ ফ্রিজে ছিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে পোলাও আর কি যেভাবে রান্না করে। তারপর যে পোলাও চালটা দিয়ে দিতেছি, পোলাও চালটা ভালো মতো আর কি ভাজা ভাজা করতে হবে। তারপর পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিব আমি। যে পানি দেওয়া শেষ, লাড়াচাড়া দিতেছে, ওদিক দিয়ে মুরগি হইতেছে। মুরগিতে হালকা একটু চিনি দিলাম, যেহেতু একটু কোরমা আর বেরেস্তা দিয়ে দিতেছি। এই যে পোলাওর পানি শুকায় গেছে, এখন দমে দিয়ে দিব। 5 মিনিটের মধ্যে আমার পোলাও হয়ে যাবে। এদিক দিয়ে মুরগিও হয়ে যেতেছে, এই যে পোলাও হয়ে গেছে। আসলে রান্নাটা অনেক তাড়াহুড়া রান্না, বাবুকে ঘুম পাড়ানোর পর রান্না করতে হয়। তো এদিকে কাবাব ভাজবো আমি, কাবাবের মশলাটা মাখাইতেছি। এই যে কাবাব কাবাব হয়ে গেছে আমার। দেখতে মনে হইতেছে অনেক তাড়াতাড়ি হয়েছে, আসলে